হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমরা আমাদের বাড়ির পাশে একটা বিলে। তো এখানে ধান কাটা শুরু হয়েছে, একটা খেতে কাটতেছে অলরেডি। এখন বিকালের টাইম আসছি, আমরা এদিকে আসছি আসলে। কিন্তু এই ক্ষেতগুলো কিছু ক্ষেত্রে ধান পাকছে আর কিছু ক্ষেত্রে পাকে নেই। তো একটা ক্ষেত্রে ধান কাটা লাগছে। আমি চেষ্টা করবো কাকার সাথে কথা বলার জন্যে। তো চলুন কাকার কাছে যাই, দেখি কাকার অনুভূতিটা কেমন। কাকা, ধান কেমন হয়েছে এবার? ভালো হয়েছে। আপনি নিজের ক্ষেত না এটা? ও, এই সাইডে বাড়া দিলে তো সমস্যা নেই। দেন আমরা ওই যে ডাঙ্গায় যাবো। অসুবিধা নেই। দেখেন কাকা অনেক খুশি, ধানের ফলন ভালো হয়েছে মনে হয়। হ্যাঁ, যেরকম খরার দিন গেছে এবার সে অনুযায়ী ভালো হয়েছে রে। পানি এখন আছে। 40 পাইপ বই ধইরাই পানি। এটা কার প্রজেক্ট আছে? ওনার প্রজেক্টে সব খেতে পানি, আর কোন প্রজেক্টে পানি দিই মেশিন কোনটা ওনার? উনি পানি এটা তো দেয় অনেক পুরান প্রজেক্ট। রাত আর দিন নাই। হয়, কাকার প্রজেক্টে ধান অনেক ভালো হয় আগে থেকে। আর এটা নিচু জমি তো, এর জন্য দেখেন এই যে খেতে এখনো পানি আছে চারদিকে, কিন্তু রোদে সবকিছু শুকাই গেছে মাটি, কিন্তু এখানকার খেতে পানি আছে এখনো। দেখেন ধান কাটা লাগছে, তারপরেও পানি শুকায় না, সবসময় পানি দিয়ে রাখে কাকায়। সবাই অনেক খুশি ইনশাল্লাহ। আসলে আল্লাহ দিলে বান্দারে দুই হাত ভরিয়ে দেয়, এটাই তার প্রমাণ। কারণ যেরকম খরা গেছে এবছর ধান নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। দেখেন ভালো ধান হয়েছে না? ভালো ধান হচ্ছে, পানি টানি মতো দিয়ে রাখছিল তো। কেমন লাগতেছে ভাই এখানে এসে আপনার? এখানে এসে অনেক ভালো লাগতেছে। আমার তো মনে করেন যে ধান কাটা দেখি নেই কোনো সময়, দেখতেছি ভালো লাগতেছে, প্লাস ধান খাচ্ছি সেটা মিষ্টি মিষ্টি লাগতেছে। সব জায়গায় লাভ করে, এটা কেমন হলো না ব্যাপারটা? চুরি করে ধান খাওয়ার মজাই আলাদা। চুরি এলো কেমনি? মালিক সামনে, মালিক কাটতে আছে, সামনে ভেবে ওটা নিয়ে যে সাইড দিয়ে পাড়া দেন, ওই যে বাইলে পাড়া দেন না, ধান পেরে যাবে। আসেন আসেন, না পানি রাস্তায় তো খুঁজে পাইতেছি না ভাই, আইলে তো যাইতে হবে। ভালো লাগবে না, থাক ধান কাটা দেখুন। ধান কাটা একটু শুনবেন কাটতে আছে। সরেন, সাইড দেন আমার। এই মাথায় ভরা দেবো না, মাথায় ভরা দেবো না। খুব সুন্দর একটা দৃশ্য। আসলে এই সিনগুলো গ্রাম ছাড়া কোথাও সম্ভব নয়, এরকম একটা সুন্দর একটা পরিবেশ আসা। কিছুদিন পরে এই ক্ষেত, মানে যতগুলো ক্ষেত আছে সব ক্ষেত্রে ধান কাটা লাগবে। এক সপ্তাহের মধ্যে মনে হয় এদিকে অর্ধেক ক্ষেত কাটা হয়ে যাবে, যেরকম গরম আছে। আমাদের মহিন ভাই নাই, সে কামলা সাইজে গেছে। মহিন ভাই ধান নিব মাথায়। না, এই যে একটা টুপি, এই টুপিটা একটা কৃষকের একটা পরিচয় দেয়। টুপি না ভাই, মাতলা মাতলা বলে যে মাতলা, মাতলা। এই মাতলাটা মাথায় দিলে বোঝা যায় যে তার আইডেন্টিটি, একটু সাইড দাও, সাইড দাও। যে সে একজন কৃষক। আমাদের মন সরকার জন্য একটা দোয়া করেন আপনারা। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা, আপনার প্রজেক্টে এবছর ইনশাল্লাহ ধান ভালো হয়েছে না? আল্লাহ ভালো দান। হ্যাঁ, আপনার এই প্রজেক্টে ধান ভালো হয় আগে থেকে, আমরা অনেক আগে থেকে চিনি। এই অত্র এলাকার মধ্যে হ্যাঁ, ইনশাআল্লাহ। কারণ আপনি এই খেতে এসে বোঝা যায় যে আপনি কি পরিমাণ পানি দিচ্ছেন। পরিশ্রম করতে আল্লাহ ফসল দিচ্ছে। এইটাই আমি আমার 33 বছর সার্ভিস এই জায়গায় না প্রজেক্ট, এই প্রজেক্টে। হ্যাঁ এটা আসলে এই যে এখানে প্রজেক্টটা দেখা যায়, ক্যামেরা হয়তো বা বোঝা যায় না, এই যে এখানে ঘরটা। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরা ছোট সময় এখানে আসতাম গোসল করার জন্য, আমাদের বাড়িটা ওই পাশে, ওই পাশে। এই বইটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে এই মুন্সিবাড়ির পরেই বাড়ি। তো এখান থেকে আমরা আসতাম ছোট সময় গোসল করতে এখানে। তাইলে তো আর আগে। হ্যাঁ চিনি, এর জন্য তো বললাম। ওই যে ওই পাশে ছিল মেশিন মনে আগে, কর্নার ছিল। ওই বাড়ির সামনে ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর আবার এই জায়গায় নিচে ওই বাড়ির পশ্চিমে আবার এই জায়গায় আনছেন। পানি কি হয়ে যায় নাকি নিচ থেকে? বোর্ডিং নিচে বইরে আসে। হ্যাঁ, সরাই গেছে বন্ধু,
33 বছর না? হ্যাঁ 33 বছরে কাকা 3বার চেঞ্জ করছে প্রজেক্টের জায়গাটা, মানে একই জায়গায় একটু সরায় গাড়ছে এরকম আর কি। হ্যাঁ পাশাপাশি যাক আল্লাহ কাকারে দিছে। ধান ওই যে আরো ভালো হয়েছে এগুলো দেয় মন যায়। কোন দিকে? ওই মেশিনে বগল দেন না এটাও চলবো, সমস্যা নেই, ওইটা পরেই করবো মানে। ভালো ভালো ধানে যাইব দেখলে কেবল দিছে আল্লাহ মন যায়। ধান থেকে সরো না মানে আর একদিন আসেনি, ওই আইডিয়া হাঁটা যায় না তো, হাঁটতে পারলে ভালো লাগতো। এই যে, জানি এইটু ওই মেশিন থাকুন না আসেন খালি পানি বাইরে থাকলে কি হয় ধানের, আর পানি শুকাইলে কি হয় একটু ভালো করে না। ওইগুলো শুকনা শুকনা হ্যাঁ হ্যাঁ শুকনা, এই পানি বাইরে থাকার কারণে এলে ধান মেদা। ওই নিচা জায়গা তো পানি সবসময় হয়ে গেছে। ওই ধান বুড়বুড় করে। এই বছর যে খরা গেছে কোনো স্কিম এইটা পাইবেন না, না কোনো স্কিমই নেই। আমি মোটামুটি আর কি আমার ব্যক্তিগতভাবে বললাম, কিন্তু আমার আর জানে আমার দিনটা 24 ঘন্টা আছে এটা নিয়ে। হ্যাঁ, আপনি এটার উপরে যেরকম পরিশ্রম দিতে আছেন তার ফল আপনি পাবেন তো অবশ্যই। আসেন ভাই কান করে ভাই মাথায় মাথায় মাথা এটা এটা আমার পরিচয়, আইডেন্টি মানে আইডি কার্ড রেখে দিই নাকি? তো খুব ভালো লাগতেছে এদিকে ঘুরতে এসে। এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম কিভাবে ধান কাটে। এরপরে আর একটা ভিডিও আনবো কিছুদিন পরে, তখন এই ক্ষেত্রে মানে এই চকের যে ক্ষেতগুলো আছে অর্ধেকের মতো কাটা হবে, তখন আবার আসবো, তখন দেখবে অন্যরকম একটা ফিল। এখন কিছু ক্ষেত দেখা যায় কি হয়ে গেছে, ধানটা একটু হলুদ হয়ে গেছে, আর কিছু আছে সবুজ আছে এখনো, এগুলো পাখি গেছে, এই ক্ষেতটা পাকছে। এক্ষেত্রে হয়তো 1-2 দিনের মধ্যে কাটা লাগবে। ওই কাকার হচ্ছে প্রজেক্ট এগুলো, ওনার ওই ওইখানে মেশিন আছে, ওইটা দিয়ে পানি দেয় আর কি। এক্ষেত্রে ধানগুলো অনেক সুন্দর হয়েছে। এটা মানে 29 ধান না, না, এটা 29 না, এটা হলো আপনার 89, 89। আর এইগুলো হলো 29, এইগুলো 29। চিকন কোনটা বেশি? চিকন হলো আপনার এই 2-3 রাতের মধ্যে 29। আবার 28 হচ্ছে হন 28 তার কিন্তু ধান লম্বা বেশি। আর মিনিকেট 100 ওগুলো আছে এখন। ওগুলা কি আপনার প্রজেক্ট আছে ওই ধানগুলো? না ওগুলো মানে আমাদের দিকে চাষ করে না, না পরে আর কি হালকা, যেমন আমি বলছি 100 আমাদের বাসা তো এই দিয়ে মহিলা মেম্বারের বাসা চিনি। হ্যাঁ চিনি। মহিলা মেম্বারের বাসার লোকের বাসায় এই যে ড্রেন দিয়ে পানি আসে, ওই যে এখানে ডিপঘর, এখানে পানি আসছে, এখানে পানি। কিছু ক্ষেত্রে এখনো ধান কাঁচা আছে, এর জন্য পানি দিতে হয়। কিছুদিন পরে এটা অফ করে দিব। আপনার ছোটোর সময় আসতাম এখানে, গোসল করতে আসতাম, এখন আর আসা হয় না। এখানে এটা দেখানোর চেষ্টা করছিলাম আমি যখন ওইখানে ছিলাম। এখন এই ডিপঘরের সামনে চলে আসছি।
পানি কিন্তু অনেক ঠান্ডা, অনেক ফ্রিজের পানি, ফ্রিজের পানি মতো। আসলে এমন পরিবেশে আসলে গোসল করতে মনে চায়, কিন্তু গোসল করে আসছি, গোসল করার এখন ব্যবস্থা নাই, এই জন্য গোসলটা করলাম না। ইনশাল্লাহ দেখি কালকে গোসল করবো। ভাই কালকে গোসল করতে আসতে হবে এখানে? গোসল করছেন আপনি এই জায়গায়? ওই যে ওইটাই টাকাই খাইতেছ নি? খাও। হ্যাঁ, এটা অবশ্য ময়লা নাই, কারণ কতদিন যাবত চলতেছি। আমার কাকা এখানে থাকে, ওই সারা রাতি পানি দিতে হয়, এর জন্য ওনার থাকার জায়গা এটা। অনেক ভালো মনের মানুষ, ওনারা চিনি ছোটো ছোটো দিকে, হয়তো আমার চিনে নাই। আগে তেল দিয়েই করতো, এখন আর কি আধুনিকতার ছোঁয়া, এই বিদ্যুতের লাইন আসছে, তারপর থেকে ইলেকট্রিক লাইনের মাধ্যমে পানি দেয় এখানে। আগে অনেক খরচ বেশি হতো, তাই না? তেল দিয়ে যখন করতেন। হ্যাঁ, এখন মোটামুটি কত টাকা বিল আসে এই প্রজেক্টে? হ্যাঁ, 20 থেকে 25,000 টাকা কম বেশি হয়ে যায়। ভালো, সব মিলে আসলে ভালো। আধুনিকতার ছোঁয়া গ্রামাঞ্চলে।